কিলো কিলো 30 মায়ের কোলে আর কিছু হচ্ছে, কোথায় যাবে তোমরা দেখি কি ফিরে আসবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মা ভাগ্নে ফ্যামিলি। তো আমার পেছনের রীতিমধ্যে রয়েছে আমার বাবা। আজকে আমার বাবা রান্না করছে, তো শুনিনি বাবার মুখ থেকে কি রান্না করছে। তো আজকে কি রান্না হবে? মুরগির মাংস রান্না করছি, বোটে শাক রান্না করেছি আর ভাত। ও আচ্ছা, তো শুনতে পেলেছি আজকে এই আইটেমগুলো রান্না হয়েছে। তো এখন জাস্ট আমি উঠেছি ঘুম থেকে, তো রাস্তায় যাব, একটু ওয়াকিং করবো, তোমার সাথে থাকো। Many months later. তোমরা হয়তো ওই দিন ভালো করে দেখতে পারো না আমি কিভাবে এখান থেকে নামি। তো চলো আজকে তোমাদেরকে ভালো করে দেখাই আমি কিভাবে নামি। দূরে যাও। দেখতে পেলে আমি কীভাবে নামি। আমাকে এতটা স্ট্রাগল করতে হয় আমাকে বাইক ওখান থেকে নিচে নামার জন্য। তো এখন জাস্ট রাস্তায় যাবো, এটাও উঠতে স্ট্রাগল হবে। এটা দেখো, এটাও একটুখানি স্ট্রাগল আছে উঠতে। তো এটাকে উঠে নিই, তারপর আমি ব্লগটা স্টার্ট করছি। তো মা বললো যে এটাকেও দেখাবে যে আমি এখান থেকে কীভাবে উঠি, এটাও শেয়ার করতে আমাদের কাছে। চলো। তো উঠে গেছে আমি রাস্তায়, এখন এই রাস্তা দিয়ে হাঁটবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। One eternity later. তো দেখতে পাচ্ছ এখানে বোনের চুল বেঁধে দিচ্ছে, আর এখানে সব মাছ কেনার প্রক্রিয়া আছে। সইনি, কি করছিস তুই? পুজোর ছুটি? কিসের ছুটি? পরীক্ষার ছুটি। তুই কি করছিস? তুই কি করছিস? তুই কি করছিস? তুই স্কুল নেই? না। স্কুলে কি ছুটি? কিসের ছুটি? পরীক্ষার ছুটি। পরীক্ষার ছুটি মানে পরীক্ষা শেষ তাই। পরীক্ষা শেষ? হ্যাঁ। কবে শেষ পরীক্ষা? শেষ হয়েও গেছে 12 তারিখে। শেষ হয়েও গেছে 12 তারিখে? হ্যাঁ, আমি আর করব না। তো এখানে সবাই মাছ কিনছে। ভিডিও করছে কিন্তু ও কিন্তু ভিডিও করতেছে বাবা, চিল্লাবো না। ভিডিও করতে দেখবা ওদিকে চল, ওদিকে চল, ওদিকে মাছ আলাদা জুম কর সামনে। চল কিলো কিলো 30, চল কিলো কিলো 30, চল। হ্যালো গাইস, আমি বিকেলে ভাত খাচ্ছি। তো এখানে সব বার্গেরিং হচ্ছে মাছ কেনার। ও বাবা, 1 কিলো নাও 40 টাকা বুড়ি পিস, তুমি হাফ হাফ করে নেবা। 30 টাকা বাবা 1 কেজি। হাই হাই, এত মাছ খাইবো কি করে, আমি তো সেটাই ভাবি। আরে জ্বালা। এই যে আমার কাছে একটা টমেটো, খাওয়া বন্ধুরা। যাও তো হচ্ছে কি হয়েছে, তুই কেমন পেয়ে গেছিস? খাবা খাবা। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। Approximately 10 hours later. ওকে, তো আড্ডা ইয়ার কি হাঁটা সব কিছু কমপ্লিট করার পর আমি এখন বাড়িতে নেমে গেছি। তো স্নান করবো, স্নান করার পরে একেবারে রুমে চলে যাবো।
তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই রুমে যাওয়ার পর। ওকে, তো দুপুরে ভোজন কমপ্লিট করার পর আমি বাইরে বেরিয়ে গেছিলাম। তো এখন আমাদের ঘরে পুরো একদম শূন্য, কেউ নেই, সবাই এখন ভাত ঘুম দিচ্ছে। তো দেখো পুরো রাস্তা খালি, এদিকেও খালি আর এদিকেও খালি, তো কেউই নেই রাস্তা, শুধুমাত্র আমি ছাড়া। আর বাড়ির পাশে যদি তোমরা দেখতে চাও তাহলে বাড়ির পাশে শুধুমাত্র আছে, এটা মাসির বাড়ি, কিন্তু পুরো বাড়িটাকে ব্লক করে গেছে এই জামা কাপড়ে। সবই শীতকালে সেই কাঁচা ধোয়া সব কিছু আর কি, শুকনো দিয়া। তো শুধুমাত্র এইখানে বলে নয়, আরও এই পাশেও আর এই পাশটা আছে। কিন্তু আমাদের রাস্তায় কী থাকে জানো, শুধুমাত্র টোটো দেখবে, এই দেখো একটা টোটো আর তার পাশে আরেকটা টোটো আছে। তো চলো আমি একটু ওয়াকিং করি, তারপরে তোমার সাথে দেখা করছি। One eternity later. তো দেখো এত বড় হয়ে মায়ের কোলে আর কি চড়ছে, কোথায় যাবে? মাসি বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি চলছে। মারবি আয়। ওকে, তো ওয়াকিং করতে করতে চলে এসেছিলাম এই মাথায়, কিন্তু হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ে যায়। আচ্ছা, ছোটোবেলায় আমরা অনেক ধরনের খেলা খেলেছিলাম, এই যেমন কানামাছি, তারপর ছোঁয়াছুঁড়ি, তারপর লুকোচুরি, এসব ধরনের খেলা আমরা অনেক খেলেছি। কিন্তু এই ঘরের, এই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ যে ঘরটা, এই ধরনের ঘর বানিয়ে আমরা কারা কারা খেলেছি। তো এই ধরনের ঘর বানিয়ে আমরা ছোটোবেলায় অনেকেই খেলেছি। এই ধরনের ছোটোবেলায় কী করতাম, আমরা মুড়ি মাখা করতাম, সবাই মিলে পয়সা এক জায়গায় করে মুড়ি মাখা করতাম। আর এরকমভাবে ঘর বানিয়ে আমরা খেলতে খেলতে মায়ের হাতের বকুনি, তারপর মায়ের হাত থেকে দৌড় মেরে পালাতাম, এসব কিছু অনেক কিছুই করতাম ছোটোবেলায়। আর সেই ছোটোবেলাকার দিন কি ফিরে আসবে? এখন তো আমার এই কন্ডিশন, না আমি দৌড়তে পারবো না আর কিছুই করতে পারবো না। তো চলো একটুখানি ওয়াকিং করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো ওয়াকিং শেষ করার পর আমি চলে এসেছিলাম রুমে। আমার কিছু এক্সারসাইজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি পুষ্পা 2 মুভি দেখছিলাম। তো তোমরা কমেন্টে জানো যে পুষ্পা 2 কারা কারা দেখেছো আর কারা কারা দেখোনি। আর এখন বাজে রাত 10টা, তো আমার এখন ডিনার টাইম। চলো তোমাদের কাছে শেয়ার করি আজকে কী খেতে চলেছে রাত্রে। তো আজকে আছে খাবারে কষা মাংস, আর এদিকে আছে সাদা ভাত আর পালং শাক। তো আজকে রান্নাটা করেছে আমার বাবা, আর বাবার হাতে রান্নাতে একদম ওয়াও। তো তোমরা খেলে জাস্ট বাবা বলবে। তো আজকের জন্য এইটুকুনি, আবার কালকে দেখা হচ্ছে। সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।